ইউরোপের দেশে পাঠানো কথা বলে প্রতারক চক্রের সদস্যরা হাতিয়ে নিল একই গ্রামের 15 জনের কাছ থেকে 1,27,00,000 টাকা। এই ঘটনায় সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জের ভৈরব ভুক্তভোগীরা। বুধবার সকাল 11টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের নতুন বাজার এলাকায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। সংবাদ সম্মেলনে অভিযোগটি ওঠে ঢাকার গুলশান ও শাহজাদপুরে থাকা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামের ট্রাভেলস এর মালিক, তার স্ত্রী ও ম্যানেজারের বিরুদ্ধে। অভিযুক্তরা হলো ট্রাভেলস মালিক কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের শামসুল হকের ছেলে MS আজিজুল হক ও তার স্ত্রী, ম্যানেজিং পার্টনার সাফরিন হক ও ম্যানেজার ইউনুস। এ সময় সংবাদ সম্মেলনে থাকা ভুক্তভোগীরা প্রতারক চক্রের সদস্যদের বিচারের আওতায় এনে পাসপোর্ট সহ টাকা ফেরতের দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও অভিযোগকারী শ্রীনগর উত্তরপাড়া এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে মোহাম্মদ মামুনুর রহমানের মামা তৌফিকুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, 2023 সালে অগস্ট মাসে আমার ভাগিনা ইতালি প্রবাসী আশরাফুল আলমের বন্ধু সোহাগের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেলসের মালিক MS আজিজুল হক ও তার স্ত্রী সাফরিন হকের সাথে পরিচয় হয়। তাদের সাথে কথা হলে ভুক্তভোগীদের প্রথমে কানাডার জন্য ওয়ার্ক পারমিট, জব অফার লেটার, ভিসা প্রদান করেন। আমার ভাগিনা ছাড়াও শ্রীনগর গ্রামে তাহের মিয়ার ছেলে রুস্তম আলী ও আব্দুল হামিদ মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়ার কাছ থেকে 80 লাখ টাকা নিয়ে পাসপোর্ট দিয়ে ভারতীয় ভিসা সংযোজন করে। পরে আমার ভাগিনার কাছ থেকে কানাডা নেয়ার কথা বলে আরো 10 লাখ টাকা নেন। টাকাগুলো নিয়ে গত বছর 12 মার্চ ভুক্তভোগীদের মধ্যে 7 জনকে ভারত ও নেপাল নিয়ে যায়। ভিসা জালিয়াতির কারণে ভারত থেকে পর্তুগালের ভিসা না লাগিয়ে তাদেরকে 28 জুন বাংলাদেশে পাঠিয়ে দেন। পরিশেষে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীদের পক্ষে আমার ভাগিনা মামুনুর রহমান বাদী হয়ে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং CR 3540/2024 খ্রিস্টাব্দ। বর্তমানে মামলাটি CID-তে তদন্তাধীন রয়েছে। তদন্তাধীন হবে। বর্তমানে মামলাটি CID-তে তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীদের স্বজন বুলবুল আহমেদ বলেন, আমরা প্রতারকদের খোঁজে কক্সবাজারে তাদের বাড়িতে গেলে সেখানে আমাদেরকে অপদস্থ করা হয়। আমরা কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরে আসি। অভিযুক্ত আজিজুল হকের স্ত্রী সাফরিন হক মুঠোফোনে বলেন, আমার স্বামী ট্রাভেলস এজেন্সি চালায়, বিদেশ পাঠানোর জন্য টাকা নিয়ে থাকতে পারে। মামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীদের বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি। এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা SI ফরিদুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর কানাডার ভিসাগুলো যাচাই বাছাই করতে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করব। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। অ্যাপ্লিকেশন সেন্টারের নামে ট্রাভেলসের মালিক কক্সবাজার জেলার রামু উপজেলার কুনিয়া পালং ইউনিয়নের শামসুল হকের ছেলে SM আজিজুল হক ও তার স্ত্রী ম্যানেজিং পার্টনার সাফরিন হকের সাথে পরিচয় হই। তাদের সাথে কথা হয়ে আমাদেরকে কানাডার জন্য ওয়ার্ক পারমিটের জব অফার লেটার ভিসা প্রদান করে। আমাদেরকেও কানাডা ও সার্বিয়া নেওয়ার কথা বলে পাসপোর্ট ও ভিসা ফি বাবদ মোট 1,28 লাখ টাকা নেন। দেশে আসার পর ঢাকা শাহজাদপুর গুলশানে তাদের অফিসে আমরা গিয়ে অফিসটি বন্ধ পাই। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমরা যোগাযোগ করতে ব্যর্থ হই। পরিশেষে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীদের পক্ষে আমি বাদী হয়েছি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার নিকট বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা দায়ের করি, যাহার মামলা নং CR 3540/24 খ্রিস্টাব্দ। বর্তমানে মামলাটি CID-তে তদন্তিত রয়েছে। আমরা ভুক্তভোগীরা জাতির বিবেক সাংবাদিকদের কাছে দ্বারস্থ হয়েছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার মহোদয়ের কাছে আকুল আবেদন, দ্রুততম সময়ের মধ্যে প্রতারক SM আজিজুল হক ও তার সহযোগী স্ত্রী সাফরিন হক ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ ইউনুসকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সার্বিয়ার কথা বলে 5-10 লক্ষ টাকা দিছি এজেন্সির মাধ্যমে। তারপর আমাদের ভিসা স্টাম্পিং হয়েছে, বলছে আমাদের মেইন পাওয়ার করে সার্বিয়া ফ্লাইট করার পরে 3 লক্ষ টাকা নেবে।
6 লক্ষ টাকা নেবে, আমাদের 8 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল। এখন বর্তমানে ভিসা লাগানোর পরে আমাদের ফ্লাইটও করে না, মেন ফাওয়ারও করে নাই, তারপরে ফোন দিলে ফোনও ধরে না। এখন বর্তমানে ও কোথায় আছে তাও জানি না। এখন আমাদের টাকা নিয়ে আমাদের ফোন দিলে ফোন ধরে না। তারপর আমাদের মনে কি নিঃস্ব হয়ে গেছি ভাই। নিঃস্ব বলতে আমাদের মার অলংকার বিক্রি করে সবকিছু দিয়েছে, এখন মনে আমাদের পথের ফকির। এই এজেন্সির মাধ্যমে কোনো লোকের টাকা পয়সা জমা না দিয়ে আর কোনো হয়রানির শিকার না হয়, আমি সবার কাছে আবেদন করি। আজিজুলের কাছে আমরা যে টাকা জমা দিছি ভিসার জন্য, বিদেশের জন্য, এই প্রতারক আজিজুলের কাছে যাতে আর কোনোদিন কোনো লোক যাতে কোনো টাকা জমা না দেয় বিদেশের জন্য, আমাদের মতো যাতে প্রতারণা না হয়, সেই জন্য দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি। এবং আমরা যে টাকা দিছি এই টাকার জন্য যথেষ্ট পরিমাণ যাতে চেষ্টা করে সরকার চেষ্টা করে যাতে আমাদের টাকাটা আমাদের কাছে ফেরত দিতে পারে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা জমি ব্যাংকের কাছে লোন নিয়ে টাকা দিছি এর কাছে। এর জন্য আমাদের ফ্যামিলিগত কষ্ট হইতেছে, ফ্যামিলিগত মাঝে অশান্তি, অভাব, দুর্ঘটনা চলতেছে। এর জন্য সরকারের কাছে আবেদন জানাই যাতে যেভাবে আমাদের টাকাটা আমাদের কাছে হস্তান্তর করে, যেভাবে